নমস্কার, আমি অধ্যাপক শ্রী শিবাচার্য চলে এসেছি। আজকের আমি আলোচনা করব এই 2024 সালের রাশিফল। কোন রাশি? কর্কট রাশির জাতক জাতিকার। কর্কট রাশির জাতক জাতিকার জীবনটা কেমন যাবে, কেমন কাটবে, কিছু কি শুভ ঘটনা ঘটতে পারে এই 2024 সালে, সেটি আমি আলোচনা করব। তার আগে যেটি আপনাদের করতে হবে যে আমার চ্যানেলটিকে একটা করে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে রাখতে হবে, কারণ পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য, পরবর্তী পর্ব দেখার জন্য প্রত্যেকের কিন্তু একটা আশা থাকে যে শিবাচার্য মানেই কিছু না কিছু টিপস আছে। সেটা জ্যোতিষ ক্ষেত্রে হতে পারে, সেটা বাস্তুতে হতে পারে, সেটা তন্ত্রে হতে পারে, কিংবা কোনো পৌরাণিক ঘটনা, পৌরাণিক কোনো গল্প, সেটি জ্যোতিষ সেটা আলোচনা হয়। তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে যে পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য। তো আমি যেটা আলোচনা করছিলাম যে কর্কট রাশির রাশিফল এই 2024 সাল। এই 2024 সালের সংখ্যা তত্ত্বের ডিস্ট্রিক্ট নাম্বার হচ্ছে 8, আর 8 হচ্ছে শনি গ্রহ। 8 নম্বর হচ্ছে শনি গ্রহ। আর কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র, মানে কর্কট লগ্ন যদি ধরি বা কর্কট রাশি ধরি, সেই হিসাবে তার অধিপতি হচ্ছে চন্দ্র। শনি চন্দ্র দুজনাই কিন্তু এন্টি গ্রুপ, মানে দুজনার মধ্যে কোনো বন্ধুত্ব ভাবাপন্ন নেই। শনি চন্দ্র, তাই শনি চন্দ্র যখনই যোগ হচ্ছে তখনই বুঝতে পারছেন যে সালে কিছু কিছু ঘটনা ঘটবে। সেটা কি? শনি যে কোনো দুর্ঘটনা ঘটাবে এমন কোনো না। শনি কি করবে? সবকিছু স্লো মোশনে, গতিটাকে কমিয়ে আনবে, গতিটাকে কমিয়ে নিয়ে আসবে। এটাই হচ্ছে শনির একটা কার্য, মানে শনি এটাই করবে। তাহলে শনি চন্দ্র যখনই যুক্ত তখন মনে করতে হবে কর্কট রাশি 2024 সালটা ধীর গতিতে যাবে, মানে খুব স্পিডে যে এত কিছু করবে, ঠিক আছে, এইটা কিন্তু আশা করা যায় না। আর যেটা বলছি, অষ্টমে কিন্তু শনি বসে আছে, লগ্ন সাপেক্ষ অষ্টমে কিন্তু শনি বসে আছে। শনি অষ্টমে কিন্তু শনি বসে আছে। আর শনি অষ্টমে শনি মানে ধাইয়া, বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকার ধাইয়া চলছে বর্তমানে। এই ধাইয়ার জন্য নানা সমস্যা আসবে, বিভিন্ন সমস্যা আসবে। সেটা শারীরিক অসুস্থতা হতে পারে, সেটা মানসিক অসুস্থতা হতে পারে, সেটা পারিবারিক কোনো সন্তানের দিক থেকে আসতে পারে, পরিবারের কোনো অন্য কোনো সদস্য কিংবা ওয়াইফের দিক থেকে আসতে পারে। এরকম ধরনের একটা অশান্তি কিন্তু আসবে। সেটা শারীরিক থেকে হতে পারে, মানসিক থেকে হতে পারে, যেভাবেও কিন্তু অশান্তি আসবে এই ধাইয়া চললে। আর ধাইয়া চললে নিজের শরীরটাকেও শেষ করে, বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকার বিশেষ করে ব্রেনটাকে হ্যাং করে রেখেছে, বর্তমানে হ্যাং করে রেখেছে। সে ভালো বললেও যেন তার কাছে মন্দ মনে হচ্ছে। তো এটা এই ধাইয়া চললে কিন্তু এটা হয়। বর্তমানে কর্কট রাশির জাতক জাতিকার কিন্তু ধাইয়া চলছে। তো এই ধাইয়া চলার জন্য একটু সমস্যা আসছে। তাই বলে কি এই 24 সাল কি ভালো যাবে না? না, কিছু কিছু সমস্যা আসবে, কিছু কিছু ভালো শুভ ঘটনা ঘটবে। বিশেষ করে দেখা যাচ্ছে দশমে বসে রয়েছে বৃহস্পতি। কর্কট রাশির দশমে বসে রয়েছে বৃহস্পতি। আর দশম হচ্ছে আমরা কর্মভাব আমরা আলোচনা করি। আর কর্মভাবে যখন বৃহস্পতি থাকে তাহলে কি মনে করে? তার কর্কট রাশির জাতক জাতিকার কর্মজীবনটা ভালো, নতুন কর্মের সংস্থান আসবে। বিশেষ করে সরকারি চাকরির একটা লিঙ্ক কিন্তু দেখা যাচ্ছে এই 24 সালে কর্কট রাশির জাতক জাতিকার। কারণ রবি বৃহস্পতি বিশেষ করে আমাদেরকে সরকারি চাকরি, ঠিক আছে, বোঝায়। সরকারি চাকরিটাই কিন্তু রবি এবং বৃহস্পতি কিন্তু আমাদের এনে দেয়। তাই বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকার এদিকে একটু শুভ আছে। আর মে মাসের পরে চলে আসবে একাদশে। আর একাদশে আসলে বৃহস্পতি কিন্তু সমস্ত দিক থেকে কর্মে সাফল্য আসবে। যেহেতু শনির সঙ্গে যুক্ত হওয়ার জন্য একটু স্লো মোশনে যাবে, সবকিছুই কিন্তু সাফল্য আসবে, কিন্তু স্লো মোশনে। আর কি হবে? জমি কিংবা প্লট কিংবা বাড়ি, যাই বলো, কেনা বেচা থেকে একটা উপার্জন আসবে। অনেকে বোকারি করে না, যে জমি কাজ করে, কেউ গাড়ি বাড়ি, ঠিক আছে, বিক্রি
কর্মে যুক্ত থাকে তার থেকে কিন্তু উপার্জন আসবে, বিশেষ করে কর্কটে। আর কি হবে? নতুন বন্ধুত্ব, একটা ভালো বন্ধুত্বের শরণাপন্ন হবে, মানে নতুন বন্ধু তৈরি হবে এবং যে একটা উপার্জনের পথ দেখিয়ে দেবে, তার সঙ্গেই কিন্তু থেকে একটা উপার্জন আসবে। এটা কিন্তু বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকার 2024 সালে কিন্তু এই জিনিসটা আসবে। আর সমস্যাটা কি? সন্তানের অসুস্থতা, ওয়াইফের অসুস্থতা, এই জন্যে তার মাথায় দুশ্চিন্তা আসবে, তার মধ্যে একটা মানসিক চাপ সৃষ্টি করবে এই কর্কট রাশির জাতক জাতিকা। শুভ ঘটনা আমি তো বললাম যে কি কি কাজে কিন্তু লিপ্ত হতে পারে এবং কি কি ঘটনা ঘটতে পারে। পড়াশোনার ক্ষেত্রে যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষার যোগ আসবে। 2024 সালে যে হাই স্টাডি নিয়ে পড়ে বাইরে যাবে, যে বাইরে গিয়ে পড়াশোনা করবে, সেটা হচ্ছে দেশের ভিতরে হতে পারে, সেটা রাজ্যের ভিতরে হতে পারে, রাজ্যের বাইরে হতে পারে, সেটা হচ্ছে আমাদের দেশের বাইরে হতে পারে, ঠিক আছে? বিদেশের একটা পড়াশোনার একটা, সেটা হচ্ছে দেশের মধ্যে হতে পারে, দেশের বাইরে হতে পারে, কিংবা রাজ্যের বাইরে হতে পারে। এরকম একটা লিঙ্ক কিন্তু কর্কট রাশির জাতক জাতিকা 2024 সালে দেখা যাচ্ছে। এই যোগটা কিন্তু ভালো আছে পড়াশোনার ক্ষেত্রে, অনেকের ব্যবসার ক্ষেত্রেও আছে। আর একটু সতর্ক থাকতে হবে যে কর্কট রাশির জাতক জাতিকা যেহেতু ধাইয়া চলছে, যে কোনো নতুন কাজ শুরু করার আগে একটু ভাবতে হবে। বিশেষ করে শনি দেবতার আরাধনা করতে হবে, শনি দেবতার পূজা দিতে হবে, শনিবারে করে পূজা দেওয়া, তার বীজ মন্ত্র পাঠ করা, চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করা। যেহেতু শনি চন্দ্র যুক্ত হয়ে রয়েছে অষ্টমে, একটা পূর্ণ সুযোগ সৃষ্টি হচ্ছে, মানে বিলম্ব সৃষ্টি যারে বলে আমরা, এই পূর্ণ সুযোগটা হচ্ছে বিলম্ব, মানে সবকিছু কিন্তু ঢিলে, মানে সবকিছু স্লো মোশনে তৈরি করে দেয়। তো সেইগুলো একটু সামান্য প্রতিকার করতে হবে। আর কি করতে পারে? যেটা হচ্ছে শারীরিক অসুস্থ, নিজের শারীরিক অসুস্থতা থাকবে, ওয়াইফের শারীরিক অসুস্থতা, সন্তানের দিক থেকে একটা প্রেশার আসবে, বিশেষ করে কর্কট রাশির মধ্যে এইগুলো কিন্তু সৃষ্টি হবে। আর যে কোনো উন্নতিতে বাধা সৃষ্টি আসবে, কিন্তু এই বাধা সৃষ্টি আসবে বলে কি বসে থাকলে হবে না, তাকে কি করতে হবে? যে কোনো অভিজ্ঞ জ্যোতিষে পরামর্শ নিতে হবে, একটা গাইডলাইন নিতে হবে যে এই 2024 সালটা কিভাবে ভালো যায়, কিভাবে নতুন কর্মের সংস্থান হয়, নতুন ব্যবসার সংস্থান হয়, নিজের আর্থিক উন্নতি কিভাবে আসবে, সেই গাইডলাইনটা কিন্তু একটা অভিজ্ঞ জ্যোতিষী কিন্তু দেখিয়ে দেবে। তো সেগুলো একটু ফলো করতে হবে। বিশেষ করে আমার প্রোগ্রামগুলো যদি একটু ফলো করেন, তাহলে আপনারা নিজে থেকেই সবকিছু করতে পারবেন। কারণ সমস্যা আসবে, মানুষের জীবনে সমস্যা শেষ নেই। তো সমস্যা আছে বলে বাড়ি বসে থাকবো, আমার শরীর অসুস্থ, তাহলে আমার শরীর যদি অসুস্থ থাকে আমাকে তো বাড়ি ঘুমালে হবে না, আমাকে ভালো অভিজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে, ভালো ডক্টর দেখাতে হবে। তো সেই ক্ষেত্রে আমার জীবনে যদি সমস্যা থাকে, তার জন্য ভালো অভিজ্ঞ জ্যোতিষের কাছে যেতে হবে, পরামর্শ নিতে হবে যে আমার এই হচ্ছে, আমি এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছি না, আমি কিভাবে এর থেকে বেরোবো। কিছু না, কিছু দেবদেবীর পুজো, বিভিন্ন দেবদেবীর পূজা পাঠ, তার জপ, তার বিভিন্ন হোমযজ্ঞ, এগুলো একটু করলে দেখা যাচ্ছে যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আপনা আপনি থেকে সরে যাবে। সবসময় নিজের মধ্যে একটা পজিটিভ এনার্জি আনতে হবে। নিজের মধ্যে কোনোদিন আমি পারবো না, আমি সমস্যায় ভুগছি, আমি এর থেকে মুক্তি পাবো না, এই কথা ভাবলে হবে না। সবসময় হচ্ছে যে আমি এর থেকে বেরোবই, এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবো, আমি মুক্তি পাবই, এই জেদটা নিজের মধ্যে রাখতে হবে। তাহলে আপনাকে কেউ দমাতে পারবে না, নিজের ভাগ্য নিজেই আপনি করতে পারবেন, কোনো অভিজ্ঞ জ্যোতিষের কাছে যেতে লাগবে না, জাস্ট একটু গাইডলাইন নিতে হবে। যদি আমি নিজে পারি তাহলে আমি যাবো কেন? আর যদি একান্ত সমস্যা, যে আমি অনেকে দেখা যাচ্ছে নিজের সময় অপেক্ষা ঈশ্বরের আরাধনা করতে পারছে না, জপ পাঠ করতে পারছে না, তার জন্য অভিজ্ঞ জ্যোতিষের কাছে পরামর্শ নিতে হবে এবং তার কাছে সেই যথারীতি প্রতিকারগুলো নিতে হবে। এগুলো নিলে দেখা যাবে আলটিমেটলি ঠিক হয়ে যাবে, এমনি কোনো সমস্যা আসবে না। তো এই সমস্যাগুলো দূর করার জন্য আমাকে একটা অভিজ্ঞ জ্যোতিষের কাছে যেতে হবে। আমি তো আমার প্রোগ্রামে বারবার বলি যে আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিংবা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, কিংবা আমার যে স্ক্রিনে আমার নাম্বার চলে যাচ্ছে তাতে ফোন করুন, আমার সঙ্গে যোগাযোগ করুন যে আপনি এই সমস্যায় ভুগছেন, কোন সমস্যায় আপনি ভুগছেন, তার থেকে কিভাবে আপনি মুক্তি পান, সেই পরামর্শ আমি অবশ্যই দেব। আপনি
বসে থাকলে হবে না, আপনার ভাগ্য আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে। কারণ কেউ কারোর ভাগ্য গড়ে দেবে না, আজকাল বাজারে কেউ কারোর ভাগ্য গড়ে দেবে না। প্রত্যেকেই নিজের ভাগ্য নিজেকে গড়তে হবে। তার জন্য একটু সতর্ক থাকতে হবে, আর নিজেকে সৎ থাকতে হবে, নিজে ঈশ্বরের প্রতি শরণাপন্ন হতে হবে। তাহলে আপনার পথ সব সময় সদৃঢ় হয়ে থাকবে, আপনার পথ সবসময় মসৃণ হয়ে থাকবে, কেউ পথে বাধা হতে পারবে না। এটাই আমি আপনাকে বললাম, বা আপনাদের সকলের উদ্দেশ্যে আমি এই কথাটা বললাম। আর আমি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে আমাকে যারা ভালোবাসে, আমার প্রোগ্রাম যারা ভালোবাসে, বা যারা যে কোনো সমস্যায় ভুগছে তার থেকে কিভাবে মুক্তি পান, সেটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে মুক্তি পান। তো আমি যেটা আলোচনা করছিলাম যে আমি এই কর্কট রাশির জীবনে কি কি ঘটতে পারে, কি কি ঘটবে, আর বিশেষ করে এই 2024 সালের কর্কট রাশির জাতক জাতিকার মধ্যে একটা কি সমস্যা আসবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য, বিশেষ করে বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে, দাম্পত্য জীবন শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা। এটা সবার ক্ষেত্রে না, সব কর্কট রাশির জাতক জাতিকার মধ্যে নয়, যাদের ক্ষেত্রে বিভিন্ন গ্রহের কোনো অশুভ দৃষ্টি আছে, গ্রহ কোনোভাবে পীড়িত থাকলে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো আসবে। তার জন্য একটু প্রতিকার করতে হবে, একটু প্রতিকার করলে দেখা যাবে যে আর কোনো সমস্যা হবে না। তো আমি বারবার বলেছি, মানুষ মাত্রেই সমস্যা, জীবন মাত্রেই সমস্যা। তো এই জীবনের সঙ্গে যুদ্ধ করেই নিজেকে বাঁচতে হবে, নিজেকেই তৈরি করতে হবে, তবেই জীবনের সঙ্গে লড়াই করা যাবে। তো আমি যেটা আলোচনা করছিলাম, তবুও একটু আলোচনা করলাম যে আমার আরেকবার আমি জানিয়ে দিই যে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমার প্রোগ্রাম আমি কর্কট রাশি নিয়ে আলোচনা করছি, পরবর্তী পর্বে আমাকে দেখতে পাবেন যে সিংহ রাশি জাতক জাতিকার 2024 সাল কেমন যাবে, তার জীবনটা কেমন যাবে। তো এটা আলোচনা করছিলাম যে কর্কট রাশি আলটিমেটলি একেবারে খুব খারাপ নয়, যা শনি চন্দ্রের সঙ্গে যুক্ত হয় একটু সমস্যা আসবে, যেটা হচ্ছে সবকিছু ধীর গতিতে চলবে, স্পিরিট নিজেকে তৈরি করতে হবে। তার জন্য যে কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিতে হবে। তো আমার স্ক্রিনে তো নাম্বার আছে, আমার সঙ্গে যদি যোগাযোগ করতে পারেন, কিংবা কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের সমস্যা। অনেকে অনেক রকম জানিয়েছে, দাদা আমি এই রাশির মেয়ের সঙ্গে এই হচ্ছে, আমার দাম্পত্য, অনেকে জানাচ্ছে আমার দাম্পত্য বিচ্ছেদ হচ্ছে, বিচ্ছেদটা ঠেকানো যাচ্ছে কিনা, অনেক কমেন্ট বক্সে আমাকে জানাচ্ছে। আমি তাকে কমেন্ট বক্সে উত্তর দিয়েছি এবং তাদেরকে যোগাযোগ করার জন্য আমি জানিয়েছি যে আমার স্ক্রিনে নাম্বার আছে, বা আমার বিভিন্ন যে আমি যে ভিডিওগুলো ছাড়ছি, যে প্রোগ্রামগুলো ছাড়ছি, তার ডিসক্রিপশনেও আমার নাম্বার আছে, সেখান থেকে আপনারা সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করুন। বা আমার সঙ্গে যদি একান্ত যদি নাও যে পারেন, আপনার বাড়ির কাছে কোনো অভিজ্ঞ কোনো জ্যোতিষ থাকলে তার কাছে পরামর্শ নিন, তাহলে আপনি তার থেকে মুক্তি পাবেন। সকলে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।